নমস্কার, আমি মু। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পেপার এগ কারি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রেসিপির জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেগুলি হলো সেদ্ধ করে নেওয়া ডিম, কুচানো পেঁয়াজ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, ওদিকে লাগছে গোটা গোলমরিচ, এদিকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ফ্লেমটা অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, ছোটো 2টে এলাচ, দারচিনি, গোটা জিরে, মৌরি আর গোটা গোলমরিচ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। হালকা ধোয়া উঠে আসলে এটা নামিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে 2 চামচ দিয়ে দেব সাদা তেল, দিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেইগুলো নিয়ে এবার উল্টো পিঠ করে ভালো করে ভাজতে দেব। আমি এখানে 3টে ডিমকে 6 টুকরো করে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলেই দিয়ে দেব একটা গোটা তেজপাতা, দিয়ে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে মেরুন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা মেরুন বর্ণ ধারণ করেছে। এবার কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে 20 থেকে 25 সেকেন্ড মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সিতে 2টো ছোটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা আদা ও রসুনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে উপর থেকে দিয়ে দেব 1 চামচ নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। দিয়ে জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আর 1 গ্লাস পরিমাণ গরম জল আমি এতে অ্যাড করে দেব। দিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতন ফুটে আসলে আমি গোলমরিচ দিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর যে ভাজা মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম মিক্সিতে সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি আজকের আমার রেসিপি পেপার এগ কারি। ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।